সর্বশেষ যে বান্দাটা জান্নাতি হবে, ওই বান্দাটা কিরকম জান্নাত পাবে জানেননি রে ভাই? ওই বান্দাটাকে আমার আল্লাহ কত বড় জান্নাত দিবে, শুধু একটু চিন্তা করিয়া দেখেন। ওই বান্দাটা জাহান্নামে চলিয়া গেছে, জাহান্নামের শাস্তি ভোগ করতে 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 তার জাহান্নামের ভোগটা শেষ হয়ে গিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলেন, ও ফেরেশতারা, ওই বান্দাকে জাহান্নাম থেকে বের করে দাও, বের করে জান্নাত এবং জাহান্নামের মাঝখান জায়গাটায় রাখিয়া দাও। জাহান্নামকে ফেরেশতারা জাহান্নাম থেকে বের করে জান্নাত এবং জান্নাতের মাঝে রেখে দিবেন। এক পাশে জাহান্নাম, এক পাশে জান্নাত, মাঝখানে জান্নাতি বান্দাটাকে রেখে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনকে ওই জান্নাতি বান্দা ডাক দিয়া বলবেন, রে মালিক, তুমি আমাকে জাহান্নামে দিয়েছিলে আমার গুনার কারণে। আল্লাহ গো, জাহান্নামের আযাব সহ্য করেছি, তুমি আমাকে বের করেছো, আলহামদুলিল্লাহ। আল্লাহ বের করে এখন জান্নাত এবং জাহান্নামের মাঝখানে রাখিয়া দিলে। ও আল্লাহ, তোমার কাছে আমি জানতে চাই, আল্লাহ ওই যে দেখা যায় ওইটা কি জান্নাত? আল্লাহ পাক বলে, জাহান্নামে, হ্যাঁ ওইটা আমার আল্লাহর জান্নাত। ওইখানে আমার নেককার বান্দারা থাকে, ওইখানে যারা দুনিয়াতে নামাজ পড়েছে, যারা রোজা রেখেছে, যারা ভালো কাজ করেছে, তারা ওই জান্নাতে যাইবে। ওই জান্নাত জাহান্নামী বলবেন, আল্লাহ গো, তুমি যদি চাও তাহলে আমাকে একটু আগায়া দাও। ও আল্লাহ, একটু সামনে আগাইয়া ওখানে ঘিরানটা না গেলে আমার তো জান্নাত তো বড়াতে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের ফেরেশতাদেরকে বলবেন, ও জাহান্নামের ফেরেশতা, ওই জাহান্নামকে একটু সামনে আগায়া দাও। এরকম করবে আল্লাহর সাথে, আল্লাহর কাছে বারবার কাকুতি বিনতি করিয়া করিয়া ওই জাহান্নামীটা কেমনে আগাইবে, কেমনে আগাইবে। যাইতে যাইতে আল্লাহর কাছে অনুরোধ করতে করতে, বিনয় করতে করতে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতের দরজার কাছে নিয়ে দিবেন। ওই জাহান্নামী বলবে, আল্লাহ, ওই যে পিতার কত সুন্দর দেখা যায় রে আল্লাহ, ও আল্লাহ, তোমার কাছে একবার বলি, তুমি আমাকে একটু জান্নাতের গেটের মধ্যে ঢুকাও। আল্লাহ, তোমার কাছে আর কোনো কিছু বলবো না। আল্লাহ পাক বলবেন, সত্যি তো আর তো কোনো অনুরোধ করবি না? ওই বান্দা বলবেন, আল্লাহ, তোমার কাছে বলতেছি, আর কোনো অনুরোধ করব না। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা, যাও এই জাহান্নামীকে আরেকটু ঢুকায়া দাও। সুবহানাল্লাহ বলতেন না? জাহান্নামীকে আরেকটু গেটের মধ্যে ঢুকায়া দেওয়া হবে।
বান্দা তোকে আমি আল্লাহ জান্নাতে ঢুকায় দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল